ব্রাশ করছো বাবু? রুটি বানা দেবো না ভাত? রুটি বলে আটাটা একটু হয়ে গেছে না? টাকা লেখা নেই, বানা দেবো। তো আমার মুখ ধোয়া, দেখো মুখটা ধুয়ে নিয়েছি। আর তোমাদের সবাইকে গুড মর্নিং। তো দেখো মেয়ে ছেলের জন্য কিছু খাওয়া করবো। ওখানে রুটি করে দেবো, নাহলে পুরি করে দেবো ওদেরকে। ওরা আবার খেয়ে 11টার সময় টিউশন আছে। আর আজকে রবিবার, তার জন্য 11টার সময় পড়াবে। আবু পুরি করে দে। হ্যাঁ, পুরিটা কি দেখাইবা? আমার শাশুড়ি অসুবিধা না। বাস, আর ভাই বোনে খালি মারপিটে করবে। সকালটা হয়েছে বা শুরু হয়ে গেছে। আর এদিকে অল্প গরম জল বসিয়েছি, আমি গ্যাসের ট্যাবলেট একটা খাবো, আর একটু লাল চা করবো, আর একটু আটা মাখবো, তারপরে দুজনকে পুরি করে দেবো। আর আমার মেয়ে দেখো এখনো ঘুমাচ্ছে। ওষুধ উঠবে, দেখে আবার দেখে 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 মুখটা দেখে দেখে দেখে। তা আজকে রবিবার একটু ঘুমায়, সময় বেশি হয়নি, একটু করে উঠবে, একটু ব্রাশ ব্রাশ করে খেয়ে টিউশন যাবে। না শোনা, আসো না, দেখি মুখটা দেখি মুখটা দেখি। তো এদিকে দেখো আমি গরম গরম পুরি ওদের জন্য করে নিলাম, আমিও খাবো। আর এখানে চা করেছি, দুধ চা, ছেলের জন্য নিয়েছি। দেখো মেয়ে ছেলেকে বাটিতে দিয়েছি চা। আর ভেবেছিলাম কালকে ফুলকপি তরকারি আছে, ওইটা দিয়ে ওদেরকে দিয়ে দেবো, পুরি দিয়ে ফুলকপি তরকারি দিয়ে খেয়ে নেবে। আর ফুলকপির তরকারিটা কালকে রান্নাঘরেই ছিল, আর আমি ভুলে গিয়েছি ফ্রিজে রাখতে। তখন সে গরম করে নিয়ে গরম করতে গিয়েছি, দেখি কিরকম একটা গন্ধ হয়ে গেছে, তো নষ্ট হয়ে গেছে তরকারিটা। এখন ফটাফট কী করবো, টিউশনেও যাবো, এই যে 11টা বাজবেই, 10 মিনিট বাকি আছে। আমি সেটা একটু চাই করে দিই, আচ্ছা আমি লাল চা করে দিই, খালি পেটে গ্যাস হয়ে যাবে, না দুধ চাই খাবে। তো চা দিয়ে খেয়ে নেব পুরি, আমিও খেয়ে নেবো। খাওয়া দাওয়া শেষ, আর ছেলে মেয়ে চলে গেল টিউশনে। আর দেখো আমি ওখানে বিছনাটাই ঠিক করে নিই, মশারিটা লাগানো আছে, তোমরা কেউ খারাপ পাবে না। তো কামগুলো ওখানে করে নেব। আর দেখো সবজি বাজার এনেছে, আর বেগুন ছিল, আগের 2টা বেগুন আছে, আরও বেগুন নিয়ে আসলো এখানে। তা আগের বেগুনগুলো আছে যে, এগুলো ভাজা করে নেব। মানে পালং শাক এনেছে 1 মুঠি, আর এখানে ভেন্ডি এনেছে, ফুলকপি, 2টা লেবু, তিতা করলা, আর একটা কাঁঠাল এনেছে। এই হলো সবজি বাজার। আর মাছ এনেছে অল্প, মাছ করবো আর বেগুন ভাজা করব। আর দেখি কি করি। দেখো বেগুনটা কেটে নিলাম, বেগুনটাকে ধুয়ে লবণ আর চিনি দিয়ে মেখে রাখবো। চিনিটা দিলে না খেতে টেস্ট লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। আর হলুদ দিয়ে মেখে রাখবো, গরম গরম ভাজা করবো। তো দেখো এদিকে মাছটা মেখে নিয়েছি, আর বেগুনটা মেখে নিয়েছি। আলুটাকে ভেজে নেব, তারপরে তরকারিটা বসিয়ে দেব। পেঁয়াজটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি।
বাইরে দিদি কই? তাহলে ওরা টিউশন থেকে এসে করলো, এখন 1টা বাজে। রান্নাটা করে দিই ফটাফট। আর এদিকে দেখো মাছটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বেগুন ভাজাটা করে নেব। আর ভাতটাও হয়ে গেছে। তো আমার রান্না শেষ, আর মেয়েকে ভাত দিয়ে দিলাম এখানে। রিয়া বস, খেতে বস। আরে দেখো মা আজকে ঘরে খাবে না, মার আজকে নিমন্ত্রণ আছে। কোথায় আছে মা নিমন্ত্রণ? নাইলাপুর। কি নাইলাপুর। ও, নাইলাপুর নিমন্ত্রণ আছে। হ্যাঁ দিদি, মনে আইব বুঝছো? ও বয়ে আছে মনির লিগা। আমি আমার ঘরে আইছি। দাদা গেছে? ফটাফট ভাত খা। আর ভাত খেতে লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। হ্যাঁ হ্যাঁ। কটা বাজে? এখন 2:30টা বাজে। আসবা কখনে? সন্ধ্যা হইব। সন্ধ্যা হয়ে সন্ধ্যায় দিব। অল্প দেখো মিষ্টি কুমড়োর ডাটা ছিল, কেটে রেখেছিলাম। মিষ্টি কুমড়োর ডাটা, একটা আলু আর একটু কুমড় দিয়ে চচ্চড়ি করে নিয়েছি। তো রান্না আমার শেষ। খাইতে ভাত বাড়ছি না, ডাক্তার লাগে কতবার। তো দেখো বসে পড়লো খেতে। এইটা টিভিটা অফ করে দেবো। এটা বাসমতি চাল, রেশনের চাল শেষ হয়ে গেছে। কালকে আনতে লাগবো রেশনের চাল। তুমি যাইবা নাহলে আমি যাবো। তো রেশনের চাল আমাদের শেষ হয়ে গেছে, তো তার জন্য বাসমতি চাল ছিল, ওটি রান্না করেছি। তো দেখো ওদেরকে দিয়ে খাওয়া দাওয়া, তারপরে আমার যেগুলো কাজ ছিল করে রান্নাঘর পরিষ্কার করে, তারপরে মাও চলে গেল নিমন্ত্রণ বাড়িতে। তারপরে আমি স্নান করে খাওয়া দাওয়া করে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাও দিয়ে দিয়েছি। সন্ধ্যা দিয়েছি। দেখি এটা ঘুটি একটা হয়ে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি। টাটা।